কাল রাতের বেলায় কাছাকাছি কোথাও বৃষ্টি হয়েছিল। ভোরের ঝিরঝিরে বাতাস ৩ নম্বর ঈশ্বরপুকুর লেনে ঢুকে মিলিয়ে যাওয়ার আগেই একজন সেটা টের পেল। চাপা গলায় সেই অন্ধ মুখটা আকাশের দিকে তাকিয়ে বলল, বৃষ্টি এলো নাকি? ন্যাড়া হওয়ার পর সাদা কদমের চেহারা নিয়েছে মাথাটা, দড়ি পাকানো শরীরে এক চিলতে থান, যাতে বুকের খাঁচা ঢাকতে পায়ের গোড়ালি বেরিয়ে যায়। কাঠির মতো হাত বাড়িয়ে দেখতে চাইল জলের ফোঁটা পড়ে কিনা। সামনেই একটা বাঁধানো টিউবওয়েল, তার তলায় পা ছড়িয়ে দাঁত মাজছিল এক যুবতী। যতক্ষণ না সরু গলির শেষে ঈশ্বরপুকুর লেনের মুখে একটা সাইকেল এসে দাঁড়ায়, ততক্ষণ ওর দাঁত পরিষ্কার হবে না। যুবতী বলল, ওমা, কি করছো হাত বাড়িয়ে? বৃষ্টি এলো না কিলা? ধুস, আকাশে মেঘ নেই তো বৃষ্টি আসবে কোত্থেকে? তবে যে ঠান্ডা বাতাস পেলাম ভিজে ভিজে। যুবতী ঠোঁট উল্টালো, তারপর দাঁত মাজতে মাজতে গলির শেষ প্রান্ত দেখে চাপা গলায় বলল, আহ, বুক খুলে বসে আছো কেন? ব্যাটা ছেলে আসছে। পড়ে যাওয়া থানের আঁচল বুকে জড়িয়ে নিয়ে জিজ্ঞাসা করল, কে যায়? যে গেল সে জবাব দিল না। ঠাস ঠাস বাঁকা টিন আর ভাঙা টালির তলায় যে ঘরগুলো, সেখানে এখনও সকাল নামেনি। ঠান্ডা বাতাসেরা ভুল করেই বোধহয় এই সরু গলিতে ঢুকে পড়েছিল। সাধারণত তারা এত উঁচু দিয়ে সূর্যের কাছাকাছি ঘরগুলোই খেলা করে। বেলগাছিয়া ব্রিজ ছাড়িয়ে এই এলাকাটার নাম বস্তি। দরিদ্রের ঘনবিন্যস্ত কুটির শ্রেণী। সব বসতি শব্দটি সংকুচিত হয়ে অনেক কিছু গুটিয়ে দিয়েছে। ২৫০ ঘরের ১৫০০ বাসিন্দার একটাই ঠিকানা, ৩ নম্বর ঈশ্বরপুকুর লেন।